নমস্কার, মৌমিতা হেসেলে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমার সকল বন্ধুদের। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকে আপনাদের সঙ্গে কিসের ভর্তা শেয়ার করেছি কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ারও করে দেবেন। আজকে দেখুন বানিয়েছি উচ্ছে, টমেটো, পেঁয়াজ আর রসুনের ভর্তা। আপনারা তো অনেকভাবেই উচ্ছে খেয়েছেন, ভাজা, শুক্তো বা তরকারি, অনেক রকমভাবেই উচ্ছে খেয়েছেন। আজকে আমি যেভাবে উচ্ছেটা বানিয়ে দেখুন, একটুও তেতো লাগবে না। বাচ্চা থেকে বড়রা সবাই দেখবেন এই উচ্ছে দিয়েই পুরো ভাত খেয়ে নিচ্ছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। কিভাবে বানিয়েছি দেখতে থাকুন। আজকের এই রেসিপিটার জন্য নিয়েছি 2টো উচ্ছে, 2টো টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ, 5 কোয়া রসুন। আর উচ্ছে দুটো দুভাগ করে কেটে ধুয়ে নিয়েছি। দানা ফেলার কোনো প্রয়োজন নেই। রান্না করব তার জন্য গ্যাসের মধ্যেই প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হওয়ার আগেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা একটু বেশি দেবেন, আর তার ওপর থেকেই দিচ্ছি দেখুন 3টে ঝালের জন্য শুকনো লঙ্কা, হাফ চা চামচ মৌরি, আর দিচ্ছি হাফ চা চামচেরও কম কালো জিরে। এবার ওপর থেকে সব সবজিগুলো দিয়ে দেব। এইগুলো কিন্তু খুব ভালো করে ভাজার কোনো প্রয়োজন নেই। উচ্ছে, পেঁয়াজ, টমেটো আর রসুনটা এবার আমি সবই একসঙ্গে দিয়ে দেব। এইভাবে একবার উচ্ছেটা বানিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ভীষণ ভালো হয় খেতে, গরম গরম ভাতে দুপুরবেলা বেশ ভালো লাগবে। ওপর থেকে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ঢেকে 10 থেকে 15 মিনিট একেবারেই লো ফ্লেমে রান্নাটা করে নিতে হবে। কোনোভাবেই হাই করবেন না, তাহলে উচ্ছেগুলো সেদ্ধ হবে না, অথচ পুড়ে যাবে। আমি 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখুন উচ্ছেগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। টমেটোর থেকেও জলটা শুকনো হয়ে গেছে। পেঁয়াজ, টমেটো, রসুন দেখুন সব সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করেই প্রথমে উচ্ছে, পেঁয়াজ, টমেটো আর রসুনটা ভেজে নিতে হবে। তারপরেই দেখুন আমি কয়েকটা চিংড়ি মাছের মধ্যে অ্যাড করলাম। এর জন্য টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি দিলাম। এটা কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম। কালারটা ভীষণ সুন্দর হবে তাই। এবার দিয়েই দেখুন 1 থেকে 1.5 মিনিট আবারও ওই লো ফ্লেমেই মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের কালারটা একটু চেঞ্জ হবে ঠিক সেই পর্যন্ত। দেখুন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এগুলো নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি সব কিছু। চিংড়ি মাছ, উচ্ছে, পেঁয়াজ, টমেটো আর রসুন, শুকনো লঙ্কা আর ছিল মৌরি আর কালো জিরে। সব কিছুটা কিন্তু একসঙ্গে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা শিল নোড়ার মধ্যেও করে নিতে পারেন। আবারও দেখুন গ্যাসের মধ্যে ওই কড়াইটাই ধুয়ে বসিয়েছি আর অল্প একটুখানি তেল দিলাম। এবারে ওই বাটা সব কিছুটা দিয়ে দিলাম একসঙ্গে। এবার দিয়েই বেশ ভালো করে কিন্তু সময় দিয়ে মিশিয়ে নিয়ে, আর এই যে উচ্ছে, টমেটো সব কিছুর একটা জল আছে, এই জলটা পুরোপুরি শুকনো করে নিতে হবে। তাহলেই দেখবেন খেতে দুর্দান্ত লাগছে। এটা যখনই দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে আর কড়াই থেকে একটু একটু ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন যে রেডি হয়ে গেছে। দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়েতে আমি এখানে অ্যাড করছি অল্প একটুখানি চিনি, টেস্ট ব্যালেন্সের জন্য। আর আমার একটু লবণ কম মনে হচ্ছিল, তাই লবণ আরও একবার আমি একটুখানি দিয়ে দিলাম। দিয়েই আবারও মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে করে নিতে হবে। জলটা পুরোপুরি শুকনো হয়ে গেলেই টেস্টটা হবে অনবদ্য। একটিবার আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এইভাবে এই উচ্ছের রেসিপিটা ট্রাই করুন।
আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে দুপুরবেলা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন কালারটাও সুন্দর হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়েও গেছে। ঠিক এই পর্যন্ত রান্না করব। এর থেকে আর বেশি রান্না করব না, এবারেই নামিয়ে নেব। দেখুন ধার থেকে কতটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এরকম যখনই দেখবেন যে কড়াইয়ের ধার থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখনই বুঝবেন এই উচ্ছের ভর্তাটা কিন্তু একেবারেই রেডি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। যদি বাড়ির কাউকে না বলে এইভাবে রান্না করে খাইয়ে দেন, বুঝতেই পারবে না যে এটা উচ্ছের ভর্তা ছিল। তাই আপনাদেরকেও বলবো এইভাবে বাড়ির লোকজনকে উচ্ছে ভর্তা খাইয়ে চমকে দিতে পারেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই উচ্ছের ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ।